ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল 2013 একটি নতুন কাজ। সেই কাজটি করলে কি হবে, ডেটা এন্ট্রি করা খুব সুবিধা হবে। ডেটা এন্ট্রির ক্ষেত্রে এই কাজটি খুব প্রয়োজন, কারণ ডেটা এন্ট্রিতে যত কিছু শর্টকাট কাজ করা যায় ততই ভালো এবং তত তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করা যায়। সেই জন্য আজকে মাইক্রোসফট এক্সেলের একটা শর্টকাট কাজ দেখব। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে দেখা যাক আজকের ভিডিও। আজকে আমরা দেখব যে এই যে কলামগুলো আছে এ বি সি ডি ই এফ জে এম এল এন পি, যত কলাম আছে এবং রো আছে, আমাকে বলা হলো যে ধরুন এম কলামের 1000 ঘর পর্যন্ত টোটালটা কী করতে হবে, সিলেক্ট করে এইরকমভাবে বর্ডার দিতে হবে, এইভাবে বর্ডার দিতে হবে, অল বর্ডার দিতে হবে। এটা আমাকে বলা হলো কত থেকে, এম ঘরের কলাম থেকে শুরু করে মানে এ থেকে এম পর্যন্ত এবং নিচে দিয়ে 1000 পর্যন্ত এটা অল বর্ডার দিতে হবে। যদি আমি এইভাবে ধরে যদি মাউস ধরে টানি তাহলে এটা অনেক সময়ের ব্যাপার লেগে যাবে, যে 1000 ঘর যাও তারপরে সেটাকে ক্লিক করে, এটা একটা অনেক সময়ের ব্যাপার এবং মাউস ঠিকঠাক না চালাতে পারলে কাজটাও সম্পূর্ণ হবে না। সেই জন্য আমরা এটা শর্টকাট কীভাবে করে সেটা আমরা শিখব। প্রথমেই দেখুন আমরা চলে যাব নেম বক্সে। নেম বক্সে ক্লিক করার পর আমরা লিখব এম 1000, যেহেতু 1000 ঘর চাইছে, যদি আপনি 2000 লিখবেন, যদি 3000 লিখবেন। লিখার পর শিফট টিপে যদি এন্টার দেন তাহলে দেখুন সেটা সিলেক্ট হয়ে যাবে গোড়াটা। আমরা প্রথমে কোথায় যাব, A1 ঘরে চলে যাব। A1 ঘরে যাওয়ার পর আমরা কি করব, এইখানটাতে আমরা লিখব M 1000 নিয়ে শিফট টিপে এন্টার দিয়ে দেবো। শিফট টিপে এন্টার দিলেই দেখুন M ঘর পর্যন্ত গিয়েছে, এইদিকে দেখুন 1000 ঘর পর্যন্ত আমার সিলেক্ট হয়ে গিয়েছে অটোমেটিক। এরপর আমরা এখানে যদি যাই, যাওয়ার পর যদি অল বর্ডার দিয়ে দিই তাহলেই দেখুন আমার 1 থেকে একদম 1000 ঘর পর্যন্ত বর্ডারটা তৈরি হয়ে গেছে। 1 থেকে 1000 পর্যন্ত বর্ডার তৈরি হয়ে গেছে এবং এম কলাম পর্যন্ত হয়েছে। ওটা যদি আমি এন লিখতাম এন পর্যন্ত হতো, যদি আর লিখতাম আর পর্যন্ত হতো। তার মানে এক চান্সে আমরা বর্ডারটা দিতে পারলাম, আমাদের সময়টা অনেকটা বেঁচে গেল। তাহলে কি করলাম, প্রথমে আমরা কি করলাম, এখানে গেলাম, যাওয়ার পর যদি আমরা ও পর্যন্ত লিখি, ও এর কলাম পর্যন্ত ও কলাম লিখলাম, যে কলামটা প্রয়োজন সেই কলাম পর্যন্ত লিখলাম। যদি ও দরকার ও কলাম, যদি পি দরকার পি কলাম, যদি আর দরকার আর কলাম, আমরা ও কলাম লিখলাম। ও কলাম লিখার পর আমরা 1500 লিখলাম, 1500 ঘর পর্যন্ত এবং শিফট টিপে এন্টার দিয়ে দিলাম। শিফট টিপে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, A1 ঘর থেকে নিয়ে শুরু করে একদম ও ঘরের সিলেক্ট হয়ে গেল, আর কলাম রোটা 1500 পর্যন্ত দেখুন সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখুন 1500 সিলেক্ট হয়ে গেছে। এরপরে কি করলাম, আমরা এখানে গিয়ে অল বর্ডারে ক্লিক করে দিলাম। তাহলেই দেখুন আমার 1 থেকে 1500 ঘর পর্যন্ত বর্ডার তৈরি হয়ে গেল এবং ও কলাম পর্যন্ত আমার বর্ডার পেয়ে গেলাম। তাহলে কাজটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।